আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন যারা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে রূপচর্চা করে রাস্তায় রঙ্গ করে হাঁটে, শুনেলেন তাদের কি শাস্তি জাহান্নামের মধ্যে। ভাই গো, আমার আল্লাহ জিবরাইলকে একদিন ডেকে বলেন, ওগো জিবরাইল, আমার প্যারা হাবিব নবী মুহাম্মাদের কাছে যাও, আর আমার নবীকে সঙ্গে নই লইয়া আমার সার্বভৌমত্ব সফর করিয়ে দাও। সেই সফরটাকে বলা হয়েছে মেরাজ। সেই সফরটাকে কি বলা হয়েছে? কি বলা হয়েছে? আমার আল্লাহ বলেন, জিবরাইল গো, আমার নবীকে জান্নাতে জাহান্নাম কোথায় কি আছে সমস্ত কিছু আমার রাসূলকে দর্শন করিয়ে দাও, বিশ্ব ভ্রমণ করিয়ে দাও, জান্নাতটাও দেখিয়ে দাও, জাহান্নামটাও দেখিয়ে দাও। কেন এই জান্নাত এই জাহান্নামে আমার নবীর উম্মতি ছাড়া অন্য কাউরি পাঠানো হবে না। সেহেতু আমার নবীকে জান্নাতটাও দেখিয়ে দাও, আমার রাসূলকে জাহান্নামটাও দেখিয়ে দাও। ভাই গো, জাহান্নাম শব্দটি যখন মুখ দিয়ে বের হয় মনে হয় সারা অঙ্গ কেঁপে উঠে। বন্ধুরে, আমার রাসূলকে যখন জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন, যখন জাহান্নাম দেখাতে নিয়ে যায়, জাহান্নামের কাছাকাছি যাওয়াতে দেখতে পাওয়া গেল, শুনতে পাওয়া গেল, জাহান্নামের ভিতর থেকে বিকট বিকট আওয়াজ বের হয়। সেই আওয়াজ কোনো গাধার নয়, সেই আওয়াজ কোনো ঘোড়ার নয়, সেই আওয়াজ কোনো উটের নয়, সেই আওয়াজ কোনো পুরুষের নয়। জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসছে সেই আওয়াজ যেন মহিলাদের আওয়াজ। জাহান্নামের ভিতর থেকে যেই বিকট আওয়াজ বেরিয়ে আসছে, রাসূলের কানের মধ্যে যে আওয়াজটা লাগলো সেগুলো যেন যুবতী সুন্দরী রমণীদের আওয়াজ। ভাই গো, সেই আওয়াজটা কিসের আওয়াজ? তাদের লোহার হাতুড়ি দিয়ে পিটাচ্ছে তার আওয়াজ নাকি? না 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 না। তবে তাদের গলায় ফাঁস দিয়ে টানছে তার আওয়াজ নাকি? না 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 না। তাদের আওয়াজটা কিসের আওয়াজ রে? একজন নারী যখন তার গর্ভ প্রসব করে, গর্ভ প্রসবের সময় যে আওয়াজ হয়, যাকে আমাদের শেরশাবাদিয়া ভাষায় বলা হয় ছেলা হওয়া ব্যথা, এই আওয়াজ যেন তাদের ভিতর থেকে বের হচ্ছে, বিকট আওয়াজ। ভাই, আমার বয়স যখন 10-11 বছর ছিল তখন আমি ওই আওয়াজ শুনেছি। তো ওই আওয়াজ আমি দুরকম শুনেছি। তো যেই মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকে আল্লাহ এবং তার রাসূলের ভাষায় বলে সলেহা, আল্লাহ এবং তার রাসূলের ভাষায় যেই মেয়েগুলিকে বলা হয় সলেহা। কি বলা হয়? জোরে বলি, কি বলা হয়? সলেহা। ওই সলেহা নারীর যখন প্রসাব যন্ত্রণা আসে, সলেহা নারীর যখন, যেই নারী দিনদার ইমানদার 5 ওয়াক্ত নামাজি, ওই নারীর যখন প্রসাব যন্ত্রণা আসে তখন ও আওয়াজ করে। ও কি আওয়াজ করে? আল্লাহ, আর সহ্য হয় না, আর সইতে পারি না, মাবুদ গো তুমি তো রহমান, তুমি তো রহিম। ওগো আম্মা দোয়া করো, ওগো আব্বাকে দোয়া করতে বলো, মনে হয় আমি আর বাঁচব না, মা গো একটু দোয়া করো, আল্লাহ একটু দয়া করো। এই বলে ওই মেয়েটার মুখ থেকে আওয়াজ বের হয়। কিন্তু যেই মেয়েটা, যেই নারীগুলি হলো বেহায়া বেপরদা, পশ্চিম কারে বলে পূর্ব কারে বলে, ও ভাইজান বন্ধুরে, এমনি করে যারা আল্লাহওয়ালি মহিলা নয়, যারা তসলিমার পায়ে পা মিলিয়ে আছে, যারা বাজারে ঘাটে রাস্তায় অরঙ্গ করে চলে, ওই মহিলাগুলির
প্রসব যন্ত্রণার সময় আল্লাহ শব্দ বের হবে না, ইয়া রব্বুল আলামিন দয়া করো এমনও শব্দ বের হবে না। ওদের যখন প্রসব যন্ত্রণা আসে ওদের আওয়াজটা কেমন হয়? ওদের আওয়াজটা যেমন এখানে বিকট, ওদের আওয়াজটাও হবে ওই জাহান্নামের ভিতরে বিকট। এইদিকে এক জায়গায় পড়ছুনু, কি জায়গাখানটার নাম করছে, কুমারগঞ্জের ওইদিকে। তো একদিন কুণ্ডে থেকে জালসা শুনে চলে আসছি। তো জালসা শুনে আস্তে আস্তে ওস্তাইরা আমাকে সাইকেলে করে লেগেছে। তো জালসা শুনে আস্তে আস্তে খুবই একটা মেয়ে লোক চিল্লেছে, দেখবে কী হয়েছে ভাই, কী হয়েছে, তোমার চাকরা মিলা দাও। হ্যাঁ, বলছে যে কী হবে তুই বুঝতে পারিস না, খাবার কোনো লক্ষ্য থাক, মানুষ শুনলে কী হবে, খালি ওয়া ওয়া মাগা ও ও এরকম করছে। এটা হলো ওই মহিলার আওয়াজ। কোন মহিলার আওয়াজ? যারা আল্লাহ চেনে না, যারা পশ্চিম বোঝে না, যারা কোনোদিন সঠিক টাইম মতো সিজদা দেয় না, ওই মহিলাদের আওয়াজ হলো এটা। ঠিক জাহান্নামের ভিতরে এমনই বিকট ওই মহিলাদের আওয়াজ হচ্ছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে প্রশ্ন করে বলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই যে মহিলাগুলির আওয়াজ, এই মহিলাগুলির কি এমন, এরা কি এমন অন্যায় করেছে, এদের কি এমন শাস্তি দেওয়া হচ্ছে, এদের আওয়াজ কেন, তাদের কি এমন জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল ভাইজান জিবরাইল উত্তর দিয়ে বললেন, নবী গো, এই মহিলাগুলি ওই মহিলা, এই মেয়েগুলি ওই মেয়ে, এই নারীগুলি ওই নারী, যারা আল্লাহর জমিনে বেহায়া বেপরদা হয়ে চলেছে, যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে নাই, যারা দেওর ভাসুর মানে নাই, যারা পর পুরুষ বলে কোনো লজ্জাবোধ করে নাই, ওই রাস্তা দিয়ে রঙ্গ করে হেঁটে গেছে আর রহিমের মিজাজটা খারাপ হয়েছে, এমনিভাবে রাস্তায় চলেছে যেন বয়স্ক থেকে নিয়ে তরুণ পর্যন্ত তার দিকে বারবার ফিরে তাকিয়েছে। সহ্য না করতে পেরে কিছু বদমাস ছেলে বলেছে, চলে গেল বে, চলে গেল। বলে কি গেল? বলে গেল। এই মেয়েগুলি কোন মেয়েগুলি? এই মেয়েগুলি যারা রঙ্গ করে বেহায়া বেপরদা হয়ে, আব্দুর রহমান যখন তার বউ নিয়ে হরিশ্চন্দ্রপুর যায়, আমার বুকটা ফাইটা যায়, আমার মনটা ফাইটা যায়। আব্দুর রহমান এমনই কিভাবে তার বউ নিয়ে যায় যে আমার ফাইটা যায়। বন্দরে এখানে আরো স্পষ্ট কথা রয়েছে, আরো খুলে কথা বলা হয়েছে। ওই যে মেয়েটা আমার মেয়ে, আপনার মেয়ে কেন, আমার ঘরেও যুবতী মেয়ে আছে, আপনার ঘরেও যুবতী মেয়ে আছে, আমার ঘরেও যুবতী বোন আছে, আপনার ঘরেও যুবতী বোন আছে। আপনার বোনগুলি যেন আমারই বোন, আপনার মেয়েগুলি যেন আমারই মেয়ে। রে আমার আব্বা জান মায়েরা, রে আমার ভাই এবং বোনেরা, তোমরাই জানো বড় মূল্যবান জাতি। রে আমার মায়েরা, মহান আল্লাহ তোমাদের নারী জাতি হিসাবে তৈরি করেছে, আর তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত করেছে। মা গো, আমি জানো তোমাদেরই ভাই, তোমরা জানো আমারই বোন। রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে, মায়ের সম্মান নিয়ে যাবে। আমার আল্লাহ তোমার ইহকাল পরকাল কল্যাণ করবে, এটা আমি মনিরুদ্দিন আমার কলম দিয়ে লিখে দিলাম। ভাই গো, ওই জাহান্নামী মেয়েগুলিকে দেখা যায়, ওই যে যারা রূপচর্চা মেকআপ করে রাস্তায় বেহায়া হয়ে চলেছিল,
ওই মেয়েগুলিকে জাহান্নামের ভিতরে যে দেখা যায়, জাহান্নামের কাছাকাছি যে দেখা যায়, ওই মেয়েগুলির গর্ভের ভিতরে, ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে যেমন বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পোকাগুলি কিলবিল 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 করে, এত হাজার হাজার লক্ষ লক্ষ পোকা, সেই পোকাগুলি যেমন গুণে শেষ করা যাবে না, ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে এতগুলি বাচ্চা তার কিলবিল 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 করে, সেই বাচ্চাগুলি যেন গুণে শেষ করা যাবে না। একটু বিশেষ ঘটনা, এই মহিলা প্যান্ডেলে একটি ছোট বাচ্চা কাঁদছে, একজন নিয়ে আসে দক্ষিণ সাইডে, কারো যদি হারিয়ে থাকে ওখানে যে একটা বাচ্চাটা কাঁদছে। ভাইজান বন্ধুরা, আরে আমার আম্মাজান পর্দা নাসিম বোনেরা, ওই গর্ভবতী নারীগুলির পেটের ভিতরে যেন পায়খানার ট্যাঙ্কির পোকার মতো তাদের পেটের ভিতরে বাচ্চা কিলবিল কিলবিল করে। এতগুলি কেন বাচ্চা দেখা যায়? এতগুলি কেন বাচ্চা দেখা যায়? ভাইজান, ওই মেয়েটি 12 বছর যুবতী, 12 বছর বয়সে পূর্ণ যুবতী হওয়ার পরে তার 32 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল, 40 বছর পর্যন্ত বয়স বেঁচে ছিল, দিয়ে কাবা রক্ষা করেছে। এই খোপাকাঠি, এই ইসলামপুর খোপাকাঠির হেফজুল কোরআন আল্লাহ ঠিকাবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যখন হরিশ্চন্দ্রপুরে এতিমখানা খুললাম, বলছে কয়দিন চলবে? কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে। একে তো সব দেখার লেগে নিয়ে গেছে, এর মার্কেট কয়দিন হবে? 2 থেকে 3 বছর। এক যুগ পার করে দ্বিতীয় যুগে চলছি, বলি আলহামদুলিল্লাহ। 12 বছরে এক যুগ, মালের গাড়ি রানিং চলছে 14 বছর প্লাস। একটু ডাউনে যায়নি, আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় মার্কেট হাই লেভেলে উপরে আছে। এবার মালের রেট বাড়িয়েছি রাজ্যের বাইরে 51,000, তবুও ডেট দিতে পারি না, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা আমার আল্লাহর দান, জোরে বলি আলহামদুলিল্লাহ। ওরাও বলে লকডাউনে বেকার, আমি বললাম লকডাউন হয়ে তেলের দাম, পেট্রোলে হয়েছে ডিজেলের দাম। বিমানে আগে পাশাপাশি এক সাইডে 3টে সিটেই প্যাসেঞ্জার নিত, এখন মিডিলে 2টো করে সিট বাদ দিয়ে প্যাসেঞ্জার, বিমানের ভাড়া ডবল হয়েছে, সেহেতু আমার মালও লাগবে ডবল। তবে লকডাউনে আপনারাও মরেছেন, লকডাউনে আমিও মরেছি, কেউ ভালো নয়। ভাইজান, আল্লাহর রসুলের মাদ্রাসা আল্লাহ চালাবে। এই টাকা দেওয়া দেখে আপনারা সুরসুর করে উঠবেন না, প্লিজ রিকোয়েস্ট করে বলছি। আমি আজকে আপনাদের কাছে টাকা চাইবো না, যদি আপনাদের মনে হয় স্বেচ্ছায় দিবেন, না হলে দিবেন না। এই মাওলানাকে আমি বলেছি, টাকা আমাকে দিয়েছে, আমি চুপ করে থুয়ে দিয়েছি, আমি ওনার কথায় গুরুত্ব দিইনি। কিন্তু আপনারা দেওয়া দেখি উঠাউঠি চালু করেছেন। একটু ধৈর্য ধরুন, কথাটা শুনেলেন। এই জাহান্নামীরা তাদের আওয়াজ সহ্য না করতে পেরে, ওই যে ভাই দলের মধ্যে মাছ ধরে, ওখানটাকে কি কয় যে দলের মধ্যে মাছ ধরে নিয়ে নি করে ঘুরায়, তখন ওর আঁকুড়াতে মাছ লেগে যায়, ওখানটা কি কয়? ওই কাইকুই, লোহার আঁকুড়া। ওই জাহান্নামীরা, ওই জাহান্নামী নারীদের চিৎকার সহ্য না করতে পেরে তারা ওই লোহার আঁকুড়া দিয়ে ওই গর্ভবতী নারীর পেটের বাচ্চাগুলি আঁকুড়া দিয়ে টেনে টেনে বার করবে। ভাইজান বন্ধুরে, রে আমার মা এবং বোনেরা, আপনারা হয়তো বলবেন মনির উদ্দিন ভাই, জাহান্নামের ভিতরে যদি এমনই সাজা হয়, জাহান্নামের ভিতরে যদি এমনই কষ্ট হয়, সেই কষ্ট কি সহ্য করা সম্ভব? সেই কষ্ট কি মেনে নেওয়া সম্ভব? এতই কষ্ট যদি হয়, সে কি বাঁচতে পারে? না না, সে মরে যেতে পারে। কিন্তু আমি তো আগেই বলেছি, তা আর মরবেন না, ওখানে মারার মতো কেউ থাকবে না, মরে যাওয়ার মতো কোনো সিস্টেম থাকবে না। ভাইজান বন্ধুরে, জাহান্নামীদেরকে এমন পিপাসায় খিদায় তাদের জান বাঁচবে না, তারা
খিদার জ্বালাই মাবুদের দরবারে ফরিয়াদ করবে। জাহান্নামী পুরুষেরা, জাহান্নামী নারীরা মাবুদের কাছে বলবে, আল্লাহ খিদায় আর জান বাঁচে না, একটু যদি খাবার দেওয়া হতো। মাবুদ গো, না জানি কতই না ভালো হতো। বহুদিন খাবো খাবো করতে করতে প্রায় 2টা যুগের মতো কেটে যাবে। তারপরে আমার আল্লাহ বলে, রে আমার ফারিস্তারা, ওই আব্দুল্লাহর বাপ জাহান্নামে চেঁচাচ্ছে, তাকে কিছু খাবার দিয়া। সেই খাবারটা আপনাকে বিরিয়ানি চপ দেবে না, সেই খাবার আপনাকে ডালডাই ভাজা রুটি দিবে না, আপনাকে একটি খাবার দিবে রে। সেই খাবারটি হলো পানি ফলের মতো। পানি ফল কাকে বলে যে ভাই? সিংহড়া। পানি, আপনাকে পানি ফলের মতো একটা খাবার দেওয়া হবে। সেই পানি ফলটাকে আমরা বলি সিংহড়া। আর ওই পানি ফলের মতো যেই ফলটি জাহান্নামে আপনাকে, আমাকে, আমার মাকে দেওয়া হবে, আমার বোন ভাইদের দেওয়া হবে। সেই ফলটার নাম বলা হয়েছে, সেই ফলটা ইতিহাসের পাতায় পাওয়া যায়। সেই ফলটির নাম হলো জাক্কুম ফল। এই ফলটি যখন তারে দেওয়া হবে, খিদার জ্বালায় কপ করে খেয়ে ফেলবে। যখনই মুখের মধ্যে দেবে, এই জায়গাতে এসে আটকে যাবে। না আসবে, না যাবে দিল্লি, না যাবে বোম্বাই, না যাবে দিল্লি, না যাবে বোম্বাই, মিডিল পয়েন্টে লকডাউন হয়ে যাবে, আর কিছুই কাজ হবে। ভাববে পানি যদি খাই মনে হয় চলে যাবে। বলে মাবুদ গো, একটু যদি পানি দেওয়া হতো, না জানি কতই ভালো হতো। এমন পানি পানি করতে করতে বহুদিন কেটে যাবে। শেষের বেলায় পানি দেওয়া হবে, সেটা পানি নয় রে, সেটা পানি নয় রে। সরষা যেমন মিলের হলারে সরষা দিলে যেমন অন্য জায়গা দিয়ে তেল বের হয়, জাহান্নামীরা যেখানে পুড়বে জ্বলবে, তাদের পুজ রক্ত হাড্ডিগুলি গলে 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 একটি নহরের মতো বেরিয়ে যাবে। ভাইগা, ওই নহর দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে ফুটান্ত ওই চিনির সেরার মতো টকবগ টকবগ করে ফুলবে। লোহার এক গিলাস দিয়ে তারে তুলে দেওয়া হবে। যখন পিপাসার কারণে ওই পানি সে রক্ত পুজ যখন খেতে যাবে, গরমের ঠেলায় নাড়ি ভুড়ি বেরিয়ে চলে যাবে, সহ্য করতে পারবে না। বলবে আল্লাহ আর বাঁচতে আর পারি না, মাবুদ গো ক্ষমা করো, আর না হলে মৃত্যু করো, ক্ষমা করো, আর না হলে মরণ দাও। আমার আল্লাহ বলে, এই শাট আপ, আমি মনির উদ্দিনের মতো বেঈমান না, আমি আব্দুল্লাহর মতো বেঈমান না, আমি তোফাজ্জুলের মতো বেঈমান না, আমি রহিমের মতো মুনাফিক না, আমি আল্লাহ যাহা বলি তাহাই করি। কেন মনির উদ্দিন বলে একরকম চলে আর এক রকম। মনির উদ্দিনের কথার সাথে কাজের মিল নেই, কাজের সাথে কথার মিল নেই, কিন্তু আমি আল্লাহ বলি যাহা করি তাহা। তোরা কি এই মৌলানার মুখে শুনিস নাই? তোরা কি আব্দুল রাজ্জাকের মুখে শুনিস নাই? তোমরা কি মনির উদ্দিন তোদের কি চিৎকার করে বলেন নাই? সেই দিন আমি বহুদিন পূর্বেই আমার পবিত্র কোরআন দ্বারায় আমার রাসূলের কাছে সংবাদ দিয়ে দিয়েছি। আমার রাসূল বিশ্ববাসীকে বলে দিয়েছে। সেই দিনের কথা কি ভুলে গেছিস? কেন আমি তো বলি যাহা করি তাহা। সেই দিন তো আমি বলে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আমি তো তখনই বলে দিয়েছি, আজকে কেন তোরা মৃত্যু চাইছিস? আমি তো মারবো না, কেন আমি আল্লাহ বলি যাহা করি তাহা সেই দিনই তোদের বলে দিয়েছি। কি বলেছি? তোরা মৃত্যু ছিলি, মৃত্যু অবস্থায় তোদের তৈরি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি। আর তোমাদের মারব না, আর তোমাদের মারব না। যতই মৃত্যু কামনা কর রে রে আমার মায়ের, আমার বোনেরা, মৃত্যু তোর আর দর্শন করবে না, মৃত্যু আমার নিকটেও আর আসবে না। কিন্তু এখন মৃত্যু এমনই এক